চলে আসছি শব্দকল্পের পঞ্চম বর্ষের শেষ নিবেদনে 12 মাসে 13 পার্বণ। আমাদের বাংলার পুজো পার্বণ সংস্কৃতির অস্তিত্ব 12 মাসে 13 পার্বণ এর মধ্যেই ছড়িয়ে আছে। বছরের প্রায় প্রতিটি মাসেই কোনো না কোনো উৎসবে বাঙালি মেতে থাকে। কখনো পুজো, কখনো মেলা, কখনো আবার লোকজ আচার। হিন্দুদের দুর্গাপূজা, কালী পূজা যেমন বড় উৎসব, তেমনি মুসলমানদের ঈদও সমান উৎসাহ ও আনন্দ নিয়ে পালিত হয়। গ্রামের মানুষ এই সকল উৎসবকে তাদের নিজেদের মতন করে গ্রহণ করেন। ফলে উৎসব হয়ে ওঠে সকলের, কেবল কোনো এক সম্প্রদায়ের নয়। আসলে ধর্ম যার যার, উৎসব সবার। মুসলিম সমাজেও পীর ফকিরদের মেলা, দরগা কেন্দ্রিক উরস উৎসব বিশেষ গুরুত্ব রয়েছে। এসব স্থানে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সমানভাবে অংশগ্রহণ করেন, যেমন করেন দুর্গাপুজো। এই মিলন মেলা বাংলার সম্প্রীতির ঐতিহ্যকে আরও দৃঢ় করে। সব মিলিয়ে পশ্চিমবঙ্গের লৌকিক দেবদেবী ও আঞ্চলিক পরব এবং 12 মাসে 13 পার্বণের এই ধারাবাহিক উৎসবমুখর জীবন এক গভীর সামাজিক ঐক্যের পরিচয় দেয়। এখানে ধর্ম আলাদা হতে পারে, কিন্তু মানুষের আনন্দ, বিশ্বাস ও সংস্কৃতি এক সূত্রে গাঁথা। এই ঐতিহ্য আমাদের শেখায় ভিন্নতার মধ্যেই লুকিয়ে আছে ঐক্য, আর সেই ঐক্যই বাংলার আসল শক্তি। মনসাবুড়ি মানুষের জীবনধারা ও বিশ্বাসকে প্রতিফলিত করে লোকায়িত দেবদেবী এবং উৎসব। শিবের আরাধনাকে কেন্দ্র করে সন্তানের মঙ্গল কামনায় আমরা করি নীল ষষ্ঠীর পুজো। আর গাজন শিবের আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত একটি লোক উৎসব, যা চৈত্র মাসের শেষের দিকে পালিত হয় আমাদের এই বাংলার মাটিতে। এই বাংলায় এই উৎসবের সঙ্গে যুক্ত থাকে চড়ক পূজা, সন্ন্যাসী সুলভ ব্রত, উপবাস এবং বিভিন্ন কৃচ্ছ সাধন। গাজন শুধু ধর্মীয় আচার নয়, এটি গ্রাম বাংলার এক বৃহৎ সামাজিক উৎসবও। এখানে গান, নাচ, মেলা এবং লোকনাট্যের মাধ্যমে সকল মানুষ মিলিত হয়ে আনন্দ উপভোগ করেন। এবারে গাজনের সাখী গানের আমাদের উপস্থাপনায় কবি বিধিতি চক্রবর্তীর একটি লেখা বুশেক ডর। এখানে পিঙ্কি ও মেঘলা আপনাদের সামনে পরিবেশন করে শোনাচ্ছেন। গাজন পরবে মেলা বসিছে, ভক্তেরা ভোলা বাবার ছড়া কাটিছে। ধুতুরা আকন্দর মালা গাঁথিয়া, শিবের থানে আসে সবে দলচ বাঁধিয়া। গঙ্গাধরের চরণে শিবা লাগে, শিব মহাদেব। চৈত শেষে বুসে কাছে গাঁটমাতে পরবে, চড়ক গাজন উত্তম লাচন, শিবকে হাঁকি সরবে।
পিন্নাম সিবা খাটে কতে তিস্তুল গাঁথে জিভেতে ধুলু ছাতে গাজার লিসায় লাচে কতে পিছেতে পরহান খুলে নাচব কি হ্যাঁ পরহান কাপে ডর হ্যাঁ আজকা বোধ হয় সব খুয়ালাম কাল বৈশাখীর ঝড় হ্যাঁ কালো পারা দানব যখন আসমানটা ছায় বছর কত ক্যাগুর কথা মনে পড়ে যায় পরব দিনে আজকা ইমন ঝড়টা এলো খুব মাটা তখন বাপকে লিয়ে কুইড়ে ঘরে চুপ উপর পানে ভালহে দেখে ছাউনি ফুঁড়ে মেঘটা দেখা যায় খানিক বাদে সাঙার বাসটা পড়লো বাপের গায়ে সুরত গেলুম বাবু তোদের বুঝাই কেমন করে মোর গাটাতে ছাদটা ভাঙি পড়িল ঝুপাই করে মাটা ভেবায় ভাইটাও লাই ভাবছে মুখ গেলাম বোধহয় মুড়ে কোনো মতে বাপকে তখন চাপা কলা করে ঘরের ফাঁকে রেখে মাটা মুখে ধরে টানে কুখন তারপর ঘুরলো চেতন ভগবানই জানে কি বল এই কথাটা মনে পড়ে মোর কানের গড়ায় গলা তাড়ি বলছে গায়ের লোকে উঠ উঠ কেনে বাপ দিতে হবে আগুন বাপের মুখে সি থাকতেই বুসেকটাকে আগুন পারা লাগে কি উড়বেক কি পুড়বেক ডট্ট মনে জাগে তবুও লুতন আসে বুসে খেরি তাতে মরছে নাকে রাখো গোসিপ টুকুন মারে ভাতে কাল বসেখি ওদের মনে ঝড়লা তুলে কোনো বুসেকে ডরে চিলা টামুর ডরাইলা আর যেন গঙ্গাধরের চরণে শিবা লাগে শিব মহাদেব। অন্যদিকে ভাদু উৎসব ভাদ্র মাসে পালিত একটি জনপ্রিয় লোক উৎসব, যা বিশেষ করে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে যেমন বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এই সকল অঞ্চলেই বেশি প্রচলিত। ভাদু মূলত এক লোকদেবী, যাকে ঘিরে গ্রামের মেয়েরা গান গেয়ে নাচ করে প্রতিমা স্থাপন করে উৎসব পালন করে। ভাদু গানের মধ্যে ফুটে ওঠে গ্রামের জীবনের সুখ, দুঃখ, আশা, আকাঙ্ক্ষা আর প্রেমের কথা। এই উৎসবের অন্যতম বৈশিষ্ট্য হলো এর আন্তরিকতা, তার সহজ সরল প্রকাশ। ভাদু আমার গরবিনী, ও গো আমার ভাদুমণি, মাথায় দিব সোনার মুটুক, শাড়ি দেব জামদানি। আর গয়না কি কি লিবে ভাদু, বল না গো মায় আমারে, পায়ে দিব নুপুর তোরা, সাজবো আমি বাহারে। কি কি শাড়ি লিবে ভাদু, বল না গো মায় আমারে, কদম ফুলা শাড়ি লিব, সায়া লিব বাহারে। আর গাছের মধ্যে বাস লয় বাঁশুরি লয়, কুইরল গাছের ধাজারে, বিনা পুকে বাজে বাসি, বলে রাধা রাধা রে। আর ভাদরে আদরে বিটি, আসিনে বিদায় গো, কাঁদি 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 বেটি যাবে হ্যাঁ শ্বশুর ঘর লো। ধর রে ধর রে ধর রে জামাই, ধর ফুলের হাত, এ মন মহুয়ার নেশায় মাতাল কাটবে সারা রাত। ধর রে ধর রে ধর রে জামাই, ধর ফুলের হাত, এ মন মহুয়ার নেশায় মাতাল কাটবে সারা রাত। যখে যখে রাখবো তরে আদর করে বুকে, মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। চোখে চোখে রাখবো তোরে আদর করে বুকে,
আর মনের মতো কাটবে জীবন, ভাসবে জীবন সুখে। আর ভাদু আমার গরবিনী, ও গো আমার ভাদুমণি, মাথায় দিব সোনার মুটুক, সারে হে দেব জামদানি। মাথায় দিব সোনার মুটুক, সারে হে দেব জামদানি। মাথায় দিব সোনার মুটুক, সারি হে দেব জামদানি। গ্রাম বাংলার দেবদেবী পরব সংস্কৃতি কখন মানুষের জীবনের সাথে জড়িয়ে যায় জানেন? যখন সাধারণ মানুষ নিজের জীবন সংগ্রামের মধ্য দিয়ে প্রচলিত দেবদেবীর সাথে সামাজিক ও মানসিক বন্ধন অনুভব করেন। ষোড়শ শতকের কবি ছিলেন মুকুন্দরাম। মধ্যযুগীয় মানুষের জীবনকে ছোট ছোট ঘটনা দিয়ে এক সূত্রে গেঁথেছিলেন দেবী চণ্ডীর সাথে। মেঘলা, গল্পটা একটু বলি। হ্যাঁ হ্যাঁ, শোনাও না আমাদের দর্শকদের। কালকে তো ছিল এক গরিব শিকারী, আর তার স্ত্রী ফুল্লরা ছিল অত্যন্ত স্নেহশীলা, ধৈর্যশীলা গৃহিণী। প্রচণ্ড দারিদ্র্যের মধ্যে তাদের দিন কাটত, তবুও তাদের মধ্যে ভালোবাসার কমতি ছিল না একটুও। এদিকে দেবী চণ্ডীর মাথায় তো সারাক্ষণ দুষ্টু বুদ্ধি খেলা করে। একদিন ছলনাময়ী দেবী চণ্ডী একটি গোসাপের রূপ ধরে কালকেতু শিকারে ধরা দিলেন। কালকেতু তার শিকারকে ঘরে এনে বেঁধে রাখলো। সকলের অলক্ষ্যে সেই গোসাপ সুন্দরী নারীর রূপ ধারণ করলো। ফুল্লরা তাকে দেখে কালকেতুর ওপর তো অত্যন্ত রেগে গেল। দেবী চণ্ডী তখন মনে মনে ভাবলেন, এবার গল্প জমে উঠবে। অমন সুন্দরী নারীকে দেখলে কার স্বামী সম্পর্কে সংশয় হবে না বলুন দেখি? না, গল্পটা আর বলবো না। ফুল্লরাও কালকেতুকে নিয়ে লেখা একটি ছোট্ট নাটকের মাধ্যমে আমরা দেখে নেব। লেখক শ্রী কেষ্ট মণ্ডল, মুক্তার আর ঐন্দ্রী, তোমরা দুজনে বরং শোনাও। আমার সর্বনাশ হয়ে গেল গো, কে কোথায় আছো? আমলে যা, হাটের মাঝে চেঁচাস কেন? তোর আবার কি সর্বনাশ হলো? সর্বনাশ করতে কিছু বাকি রেখেছো? হ্যাঁ গা, তোমার পেটে পেটে এই ছিল শেষে। চোখ দিয়ে দেখ আমার পেটে, খিদা ছাড়া কিছুই তো নাই তাতে। চোখের কোণে পিষে কত আসে, বেইচির ফল খেয়ে থাকি উপবাসে। খিদে আছে পেটে আর মনে তোমার গন্ধ ফুল ফোটে, এই তো আমার জানা ছিল না। সত্যি কিনি বল, কি এনেছো ঘরে? ব্যাস করেছি এনেছি, কিন্তু তাতে তোর কি হলো শুনি? তার মানে ও ঠিকই বলেছে। হাজিলাম একাকিনী বসিয়া কাননে, হানি আছে তোর স্বামী বন্ধি নিজ গুণে। আমি এখন কি করি? শাশুড়ি ননদি নাহি, নাহি তোর সতা, কার শোনে দ্বন্দ্ব করি চক্ষু করলি রাতা। শাশুড়ি ননদ তাও ভালো, সতীন নিয়ে কি করে ঘর করি বলো? আরে তুই সতীন কোথা পেলি? দিনের বেলা কি স্বপ্ন দেখছিস নাকি বলতো? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে? ষড়শী কন্যা? কি বলিস রে? আমি তো বেঁধে এনেছি গোসাপ। বিটি ছেলা বলে যা বোঝাবে তাই বুঝবা। আমার নিজের চোখ ও কজেন্টু দেখলুম, সেন্টু লয়। ব্যক্ত করে রামামোর কসত্য ভাষা, মিথ্যা হইলে জিওরে কাটিব তোর নাসা। আমাকে কেটে দাও, শেষ করে দাও একেবারে, তবে আমার জ্বালা জুড়ায়। দেখো গে, ঘরের দুয়ারে বসে একটি সুন্দরী বামনি বিটি ছিলা, বলছে তোমার স্বামী বেঁধে এনেছে ঘরে, তো আমি কি করবো লো? তুই তাকে কিছু বলিসনি? আর কি বলবো, আমার সংসারের দুঃখের 12 মাসা শুনাইলাম। আমার ঘর লাই, থালা বাটি লাই, মাটিতে গর্ত করে ভাত খাই, গায়ে কাপড় লাই, গাছের ছাল পড়ি, কিছুই শুনেলা। বলে তোমার ভালোবাসা নিয়ে যেমনটি আমি থাকি তেমনটিও থাকবে। আমার কি হবে গো? এই চল চল দেখি কে বটে ও। তোমার পায়ে পড়ি, তুমি উঠানে আর যেও না গো, বরং আমরা অন্য কোনো ঠিয়ে ঘর বাঁধি।
লুতন করে? ওর রূপ তোমার চোখে পড়লেই তুমি ওর বজ মেনে নিবে। আমি জানি বিটি ছিলাদের ছলা কলা বুঝে লিবে অমন ক্ষমতা কোনো ব্যাটা ছিলাল্লাই। আর তুমি তুমি তো আর ওই বোকা। সব বেটে ছেলে অমন লয় গো ফুল্লরা। আমি ধর্মকেতু আর নিদয়ের বেটা, তুই মিছাই অবিশ্বাস করিস। আমি তো শুধু তোকেই ভালোবাসি, অন্য কাউকে লয়। ফুল্লরার সাথে কালকেতু তো ঘরে ফিরে গিয়ে দেখে ফুল্লরা যা বলেছিল তা একেবারে সত্যি। ঘর আলো করে বসে আছে এক অপরূপা সুন্দরী নারী। তাকে বহু অনুনয় বিনয় করার পরেও যখন সে তার আসল পরিচয় কিছুতেই দিতে রাজি নয়, তখন কালকেতু তীর ধনুক নিয়ে তাকে হত্যা করতে উদ্যত হয়। আর সেই মুহূর্তেই সেই অপরূপা নারী দেবী চণ্ডীর রূপ ধরে প্রকট হলেন। কালকেতু ও ফুল্লরার নিষ্ঠা ও ভালোবাসায় তিনি মুগ্ধ হলেন। তাদের আশীর্বাদ করে অনেক ধনসম্পত্তি দিলেন। তাদের দুঃখের দিনের অবসান ঘটল। এরপর মর্তে ফুল্লরা ও কালকেতু দেবী চণ্ডীর পূজা প্রচার করল। সুন্দরবনের গভীর জঙ্গল, নদী আর কাদামাটির মধ্যে বসবাস করত কিছু সাধারণ মানুষ, মৌয়াল, জেলে আর কাঠুরেরা। কিন্তু এই জঙ্গল যেমন জীবিকা দেয়, তেমনি লুকিয়ে থাকে বিপদ, বিশেষ করে বাঘের আতঙ্ক। এই জঙ্গলেই সকলের ভরসা ছিলেন বনবিবি, জঙ্গলের মা, যিনি হিন্দু মুসলমান সকলেরই দেবী। তিনি হলেন সবার বনবিবি। লোককথায় আছে, বনবিবি আর তার ভাই শাহ দূর দেশ থেকে সুন্দরবনে আসেন। তখন এই জঙ্গল ছিল এক ভয়ঙ্কর শক্তির অধীনে, দক্ষিণ রায়, যিনি বাঘের রূপ নিয়ে মানুষের উপর অত্যাচার করতেন। বনবিবি মানুষের রক্ষা করার জন্য দক্ষিণ রায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন। তিনি ঘোষণা করলেন, এই জঙ্গল সবার, কেউ কাউকে অন্যায়ভাবে কষ্ট দিতে পারবে না। আর একবার কি হয়েছিল জানো পিসিমণি? একদিন দুঃখে নামে এক গরিব ছেলে জঙ্গলে মধু সংগ্রহ করতে যায়। তার লোভী সঙ্গীরা তাকে ফেলে রেখে চলে আসে যাতে বাঘে তাকে খেয়ে ফেলে। দুঃখে ভয়ে কাঁদতে কাঁদতে বনবিবিকে স্মরণ করে, মা বনবিবি, আমাকে বাঁচাও। তার সেই কাতর আর্তনাদ শুনে মা বনবিবি এসে তাকে রক্ষা করেন। দক্ষিণ রায়ও সে সত্যি তার কাছে পরাজিত হয় এবং প্রতিশ্রুতি দেয় যে সে আর নিরীহ মানুষকে কষ্ট দেবে না। তারপর থেকে সুন্দরবনের মানুষ জঙ্গলে ঢোকার আগে বনবিবির নাম নেয়। তারা বিশ্বাস করে বনবিবি আছেন তাই আমরা নিরাপদ। এই পূজায় কোনো ভেদাভেদ নেই। হিন্দু মুসলমান সবাই একসঙ্গে বনবিবিকে মানে, তার কাছে প্রার্থনা করে। তুমি বনবিবির মাতা, সুন্দরবনের মাতা হে, করে পূজা বনজীবী বাদা বনবাসী রে। তুমি বনবিবির মাতা, সুন্দরবনের মাতা হে, করে পূজা বনজীবী বাদা বনবাসী রে। তুমি বনের মাতা জানে প্রাণ মা বলে, তাই তো ডাকি। তুমি বনের মাতা জানে প্রাণ মা বলে, তাই তো ডাকি। বিপদকালে ডাঙায় জলে, ডাকি সবাই মাতা বলে। বনবিবি মাতা, সুন্দরবনের মাতা হে, করে পূজা বনজীবী বাদা বনবাসী রে। তুমি বনবিবি মাতা, সুন্দরবনের মাতা হে, করে পূজা বনজীবী বাদা বনবাসী রে। এতক্ষণ বাংলার জীবন, মাঠ ঘাট, দেবদেবীর গল্প শুনতে শুনতে আমার একখানা কবিতা মনে এলো। তোমাদের বরং একটু শোনাই। আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে,
এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে। কুয়াশার বুকে ভেসে আসিব এ কাঁঠাল ছায়ায়, হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি এই বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউয়ে ভেজা এ বাংলার সবুজ করুণ ডাঙায়। পিসিমণি, জীবনানন্দের এই যে পংক্তি, হয়তো ভোরের কাক হয়ে কার্তিকের এই নবান্নের দেশে, এটা শুনেই মনে পড়ে গেল নবান্নের কথা। আমাদের দেশের বাড়ি তো গ্রামের দিকে, সেখানে অঘ্রাণ মাসে যখন নতুন ধান কেটে ঘরে তোলা হয়, আর সেই ধান দিয়ে যেদিন প্রথম অন্ন রান্না করা হয়, সেদিন গ্রামের মানুষের সে কি আনন্দ, বিশাল এক উদযাপন। শুভ্র কাশের বন ছুঁয়ে যায় ঘ্রাণ, সোনালি ধানের শীষে এলো অঘ্রাণ। কৃষকের ঘর জুড়ে পড়ে গেছে সারা, উঠোনে বিছিয়ে আছে ধান ভাড়া ভাড়া। সাজো সাজো রব ওঠে পুরো গাঁ জুড়ে, আবার নবান্ন এলো বছর ঘুরে। বছরের লেনদেন হিসেব নিকেশ, সোনার ধানের ঘ্রাণে নিমেষেই শেষ। আশায় আবার যেন সুখের বাতাস, বয়ে চলে কিষানির স্বপ্ন আকাশ। গায়ে গায়ে চলেছে সাজো সাজো রব, নতুন চালের হবে পিঠা উৎসব। সোনালি মাঠ জুড়ে আমনের দোল, ভরে ওঠে বাংলার শ্যামলিমা কোল। কিষানির বুকে দোলে স্বপ্ন রঙিন, দীর্ঘ খরার পরে আসবে সুদিন। কুয়াশা চাদর দিয়ে ঢেকে চারিদিক, হেমন্ত ডাকছে আয় আয় শীত। কার্তিক ফুরিয়ে এলো অঘ্রাণ, বাতাসে বাজছে শীতের আগমনী গান। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে কার ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। ডালা যে আজ ভরেছে আজ পাকা ফসলে, মরি হায় হায় হায়। পৌষ তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। এই হলো আমাদের সবার প্রিয় বাংলার লৌকিক উৎসব আচার অনুষ্ঠান, যা আমরা আমাদের এই গ্রাম বাংলার মাটিতে পালন করে আসছি সেই কোন প্রাচীনকাল থেকে। আসলে কথায় আছে না, 12 মাসে 13 পার্বণ। আজ সেই পার্বণগুলোরই একটা ছোট্ট অংশ আপনাদের সকলের সামনে উপস্থাপনের চেষ্টা করলাম আমরা।